আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। রাজধানীতে আইন ভাঙলে পয়েন্ট কাটছে এআই ট্রাফিক। 2 মাসে মেরিট হারিয়েছে হাজারের বেশি চালক। আছে লাইসেন্স খোয়ানোর ঝুঁকি, সমন্বয়ে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। ক্যাম্পাসগুলোয় ছাত্র রাজনীতি বন্ধের বিক্ষোভ নিয়ে ছাত্রদল শিবিরের পাল্টাপাল্টি অভিযোগ। অপরাজনীতির জন্য দুপক্ষকেই দুষছে ছাত্র শক্তি। ভারতের অগ্নি-6 মিসাইল নিয়ে তুমুল আলোচনা। চীন পাকিস্তান ছাড়িয়ে আরো দূরে আঘাত হানতে সক্ষম, একই সময় টার্গেট হতে পারে একাধিক। নিজ নিজ দেশে ফিরছেন হান্টা ভাইরাসে সংক্রমিত প্রমোত্তরীর যাত্রীরা। রাখা হচ্ছে কঠোর আইসোলেশনে। 42 দিনের কোয়ারেন্টিনে থাকা সুপারিশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে দেখবেন বিস্তারিত। ট্রাফিক আইন ভঙ্গ করলে এখন ড্রাইভিং লাইসেন্সও খোয়াতে হতে পারে। মোট পয়েন্ট 12। মোটমাট 13 ধরনের অপরাধে পয়েন্ট কাটা গিয়ে 0 হলেই লাইসেন্স বাতিল হবে। আপাতত 4 চাকার যানবাহনের চালকদের বিরুদ্ধে এই ব্যবস্থা প্রয়োগ করেছে ডিএমপি। গাড়ি চালক সড়কে চলার সময় কোনো অনিয়ম করলে ট্রাফিক পুলিশ এতদিন মামলা দিত গাড়ির রেজিস্ট্রেশনের বিপরীতে। মামলা বা জরিমানার মাসুল গুনতেন গাড়ির মালিক। তবে নতুন ব্যবস্থায় এবার শুধু মামলা বা জরিমানায় নয়, আইন ভাঙলে কাটা যাচ্ছে ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট। মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। সময়ের সঙ্গে সঙ্গে নতুন সমস্ত রকমের তথ্য তারা নানাভাবে জানার চেষ্টা করেন। তবুও সড়কে চলাচল করতে গেলে ভুল হয়। সেই ভুল কখনো ইচ্ছাকৃত, কখনো অনিচ্ছাকৃত। আর এই ভুল যখন সড়ক আইনের ব্যত্যয় ঘটায়, তখনই আইনি ব্যবস্থা নেন দায়িত্বরত ট্রাফিক পুলিশ। রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে এখন আরও কড়া নজরদারি ট্রাফিক পুলিশের। আইন ভাঙলেই হচ্ছে মামলা, সাথে যোগ হয়েছে অটো মামলাও। আপনাদের এই বড় বড় গাড়িগুলোর জন্য রাস্তায় অনেক সমস্যা হয়। কাগজ সবই আছে, দোকান আমি 20,000 টাকা বাকি আছে দেখে কাগজটা দেয় নাই। নতুন ব্যবস্থায় এসব অপরাধের হিসাব যুক্ত হবে চালকের ড্রাইভিং লাইসেন্সের সঙ্গেও। নির্দিষ্ট অপরাধে কাটা যাবে পয়েন্ট। ড্রাইভিং লাইসেন্স যারা চালকদের, এটার সঙ্গে আমাদের কানেক্টিভিটি ছিল না। অতি সম্প্রতি আমরা বিআরটি এর কাছ থেকে সেই কানেক্টিভিটিটা পেয়েছি। পয়েন্ট কর্তনের বিষয়টা আমরা বিআরটি কে জানিয়ে দিচ্ছি এবং একটা নির্দিষ্ট পয়েন্টের পরে তার ড্রাইভিং লাইসেন্স কিন্তু সাসপেন্ড হয়ে যাবে। ট্রাফিক পুলিশ জানায়, নতুন এই ব্যবস্থায় অপরাধ ভেদে 1 বা 2 পয়েন্ট করে কাটা যাবে ড্রাইভিং লাইসেন্স থেকে। কারো পূর্ণ 12 পয়েন্ট কাটা গেলে স্বয়ংক্রিয়ভাবে স্থগিত হবে লাইসেন্স। ডিএমপির ট্রাফিক বিভাগ বলছে, গেল 2 মাসে হাজারেরও বেশি চালক খুইয়েছেন পয়েন্ট। শুধুমাত্র মানুষকে জরিমানার আওতায় আনা, পয়েন্ট কাটা, এগুলো কিন্তু আমাদের উদ্দেশ্য না। আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে জনগণকে সচেতন করা। আমরা নতুন করে যাত্রা শুরু করেছি, তো আমরাও চাই যে সবাই যার যার জায়গা থেকে আইনটাকে মানে। পয়েন্ট হারানোর পর আপিলেরও সুযোগ আছে। পরের 6 মাসে কোনো অনিয়ম না করলে যোগ হবে 2 পয়েন্ট। বাস্তবতা হচ্ছে, এখনও অনেক চালকই জানেন না ডিমেরিট পয়েন্ট ব্যবস্থা সম্পর্কে। বিষয়টা তো আমি আপনার কাছ থেকেই মাত্র শুনলাম, বিষয়টা জানি না। নিয়ম চালু হয়েছে কিন্তু আমি এখনো জানি না, মামলা খাইনি তো এখনো রিসেন্টলি, এটা আর কি। পুরো ঢাকা সিটি সিসি ক্যামেরার আওতায় না আসা পর্যন্ত না পুলিশের ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি বন্ধের বিক্ষোভ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ ছাত্রদল শিবিরের। ছাত্রদলের অভিযোগ, সাধারণ শিক্ষার্থী নামে উন্মুক্ত রাজনীতি বন্ধের চেষ্টা করছে শিবির। অবশ্য শিবির নেতারা বলছেন, দখলের রাজনীতি চান না শিক্ষার্থীরা। অন্যদিকে অপরাজনীতির জন্য দুপক্ষকে দুষছে ছাত্র শক্তি। ক্যাম্পাস মানেই মেধার বিকাশ, মুক্ত চিন্তার চর্চা, কখনো কখনো দাবি আদায়ের মূল মঞ্চ। তবে বছরের পর বছর ছাত্র রাজনীতির নামে চলা নির্যাতন ও দখলদারিত্ব বিষিয়ে তুলেছে ক্যাম্পাসের পরিবেশ। তাই ছাত্র রাজনীতি পুরোপুরি বন্ধের বিষয়ে পক্ষে বিপক্ষে মত সাধারণ শিক্ষার্থীদের। হুটহাট বলবো না যে ছাত্র রাজনীতির দরকার নেই। ছাত্রদের কল্যাণে যে রাজনীতি, ছাত্রদের অনুকূলে, আমরা সেটাই চাই। শিক্ষার্থীরা অনেক কষ্ট করে চান্স পায়, তো আসার পরে এখানে কোনো খারাপ কিছু সম্মুখীন হোক সেটা আমরা চাই না। উচ্চপদস্থ স্থানে তাদের সাধারণ শিক্ষার্থীদের কথাগুলো তুলে ধরবে, সেইখানে আমাদের রাজনীতির দরকার। পলিটিক্স দরকার আছে, তারা করুক, সমস্যা নেই, কিন্তু পলিটিক্সকে আপনার হল নির্ভর, গণরুম নির্ভর, গেস্ট রুম নির্ভর, এটা তো করা যুক্তিসঙ্গত না। গেল কয়েকদিনে ছাত্র রাজনীতি বন্ধে ইডেন ও তিতুমির কলেজ সহ বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভ হয়েছে। প্রশ্ন উঠছে সেসব আন্দোলন নিয়ে। ছাত্র দলের দাবি, সাধারণ নামে বিক্ষোভ করলেও তারা কেউ দল নিরপেক্ষ নয়। অভিযোগ, শিবিরের নেতাকর্মীরাই পরিচয় গোপন করে রাজনীতি বন্ধের দাবি জানাচ্ছে। আপনি রাতের বেলা যখন নারী শিক্ষার্থীদের ছাত্র রাজনীতির বিপরীতে একটা অবস্থান নেন আপনার কর্মী দিয়ে, তখন যারা সত্যিকার অর্থে এই শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে সেই সব নারী শিক্ষার্থীর অভিভাবক বলেন বা শিক্ষার্থীরা বলেন, তারা এক ধরনের
আতঙ্কিত হয়ে পড়ে। তাদের যে আপনার ইসলামী ছাত্রী সংস্থা রয়েছে, সেই ছাত্রী সংস্থাকে ব্যবহার করে তারা সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এই ধরনের একটি আন্দোলন তারা পরিচালনা করছে। ছাত্র শিবির যদি রাজনীতি নিষিদ্ধ করতে পারে, সেই ক্ষেত্রে গণরুম গেস্ট রুম আবার চালু হতে পারে। যদিও এমন অভিযোগ নাকচ করেছেন ছাত্র শিবির নেতারা, বলেন রাজনীতি না করাও শিক্ষার্থীদের অধিকার। জোরপূর্বক হল দখলের নামে রাজনীতি নিশ্চয়ই সমর্থনযোগ্য নয়। নেত্রকোনা মেডিকেলে কান ধরে উদ্ঘোষ করানো, কিংবা সিটের রাজনীতি ফিরিয়ে নিয়ে আসা, কিংবা ক্যাম্পাসের চারপাশে প্রত্যেকটা মোড় এবং রাস্তার দোকানে চাঁদাবাজের স্ট্রাকচার ডেভেলপ করে চাঁদাবাজের যে ঘটনা, সেগুলো যখন শিক্ষার্থীরা দেখেছে, সে অপরাধ যখন পত্রিকায় আসছে, সেগুলোকে চাপা দেওয়ার জন্য পাল্টা একটা বয়ান উৎপাদন করার চেষ্টা। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না, অধিকাংশ শিক্ষার্থী কি চাচ্ছে? তো ছাত্রদল সেই রাস্তায় না হেঁটে যারাই ছাত্র রাজনীতির বিপক্ষে কথা বলবে, তাদেরকে একটা ট্যাগ দিয়ে দমানোর চেষ্টা করবে, এটা তো রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না। ছাত্র শক্তির নেতারা বলেন সংকটের পেছনে দায়ী ছাত্রদল ও ছাত্র শিবির। পুরনো ধাঁচের রাজনীতি চায় না শিক্ষার্থীরা। রাজনীতির ধারা কেমন হবে, আলোচনার মাধ্যমে তাদেরকেই ঠিক করতে হবে। ছাত্র রাজনীতি অবশ্যই থাকবে, কিন্তু এর মডেলটা কেমন হবে? সেই মডেলটা হবে যাতে করে এই যে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বটা না থাকে, এবং তারা দলীয় লেজুর বৃত্তি করবে কি করবে না, সেই প্রশ্নটা প্রত্যেকটা ছাত্র সংগঠন বসে ডিল করবে। ভারতের অগ্নি 6 ব্যালিস্টিক মিসাইল শুক্রবার ওড়িশার এপিজে আব্দুল কালাম মিসাইল লঞ্চ সাইট থেকে ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষা চালানো হয়। 10,000 কিলোমিটারেরও বেশি রেঞ্জের এই মিসাইল রয়েছে MIRV প্রযুক্তি, যার মাধ্যমে একাধিক টার্গেটে হামলা চালানো সম্ভব। প্রশ্ন উঠেছে, অগ্নি সিরিজের পূর্ববর্তী সংস্কারগুলোতে চীন পাকিস্তানের ভূখণ্ডে হামলার সক্ষমতা অর্জন হলেও কেন আরো অধিক পাল্লার এই মিসাইলের পরীক্ষা চালালো ভারত? 8ই মে সন্ধ্যা, কয়েকবার পাক খেয়ে দিগন্তে ছুটে যেতে দেখা যায় ধূমকেতু সদৃশ উজ্জ্বল উড়ন্ত বস্তুকে। ভারতের ওড়িশা থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত পর্যন্ত এই ঘটনার সাক্ষী হন অনেকেই। কেউ বলছে উড়োযান, কারো দাবি ক্ষেপণাস্ত্র, কিন্তু নিশ্চিত করা যায়নি প্রকৃত ঘটনা। পরদিনই হয় রহস্যের সমাধান। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, অগ্নি ক্ষেপণাস্ত্রের একটি উন্নত সংস্করণের সফল পরীক্ষা চালিয়েছে তারা। উড়িষ্যার উপকূলে ডক্টর এপিজে আব্দুল কালাম মিসাইল লঞ্চিং সাইট থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়ে প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDO। ভারতের বিভিন্ন গণমাধ্যম বলছে এটি ছিল অগ্নি 6 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ। কিছুদিন আগেই DRDO চেয়ারম্যান সমীর ভি কামাতো জানিয়েছিলেন, অগ্নি 6 মিসাইলের পরীক্ষা চালাতে সরকারের অনুমতির অপেক্ষায় রয়েছে তারা। We are ready whenever the government gives us the go ahead. অগ্নি 6 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা 10,000 কিলোমিটারেরও বেশি বলে ধারণা করা হচ্ছে। ফলে চীন পাকিস্তানকে ছাড়িয়ে আরও দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা তৈরি হলো ভারতের। পাশাপাশি পাল্লা বেশি হওয়ায় সীমান্ত থেকে আরও বেশি দূরে মোতায়েন করা যাবে এই মিসাইল। কৌশলগত সুবিধা পাবে দেশটির সেনাবাহিনী।